আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 2D কার্টুন অ্যানিমেশন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব একটি অ্যানিমেশন। প্রথম পর্যায়ে আমরা একটি গাড়ি আঁকবো এবং তারপরে আমরা সেটাকে অ্যানিমেশনের মাধ্যমে চালনা করব। তো প্রিয় বন্ধুরা, আমরা দেরি না করে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি অ্যানিমেট সিসিতে ক্লিক করার পর আমার সামনে অ্যাডোবি অ্যানিমেট সিসিটা চালু হয়ে গেছে। এখানে কালো পেজ দেখায় কোনো ভয়ের কোনো কারণ নেই। উপরে দেখতে পাচ্ছেন আমাদের এই উইন্ডোটা চালু হয়ে গেছে। আমি কন্ট্রোল এন চাপার মাধ্যমে নতুন একটি পেজ ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেখাচ্ছে যে আমাদের কোয়ালিটিটা কেমন হবে এবং হাইট উইথ কেমন হবে এবং প্রতি সেকেন্ডে কত ফ্রেম ব্যবহার করব আমরা। তো আমি এইচডি রেখে 1280x720 পিক্সেল রেখে এবং পার সেকেন্ডে 30 ফ্রেম রেখে নতুন পেজটি ওপেন করছি। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি নতুন সাদা পেজ ওপেন হয়েছে। তো আমি এটাকে একটু রিসার্চ করে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার সাদা পেজটি সঠিকভাবে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই নিয়ে সর্বপ্রথম যে এখানে আমরা আজকে কাজ করব মূলত লেয়ার এবং টাইমলাইনকে ব্যবহারের মাধ্যমে আমরা অ্যানিমেট তৈরি করব। আর সর্বপ্রথম যেহেতু আমরা কোনো না কোনো ছবি আঁকবো, অর্থাৎ গাড়িটাকে আঁকবো, তার জন্য আমরা এই টুল যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাকেও আমরা টুলগুলোকে ব্যবহার করব। টুল সম্পর্কে আমাদের প্রথম ক্লাসটা দেখে নেবেন। যদি কারোর জানতে অসুবিধা হয়ে থাকে যে আপনি টুল সম্পর্কে জানেন না, তাহলে প্রথম ক্লাসটা দেখে নেবেন এবং লেয়ার এবং টাইমলাইন সম্পর্কে আমাদের দ্বিতীয় ক্লাসটা দেখে নেবেন। আর শর্টকাটভাবে কিছু জিনিস আমি এখন না বললেও হয় না, যারা নতুন এই ভিডিওটি দেখছেন। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলেছিলাম যে কিছু শর্টকাট কি রয়েছে, সেগুলো হচ্ছে F5, F6, F7, F8। তো F5 এর মাধ্যমে কি করে থাকি আমরা, এই যে টাইমলাইন দেখতে পাচ্ছেন, এই টাইমলাইনে আমরা ফ্রেম বৃদ্ধি করে থাকি F5 এর মাধ্যমে। আর F6 এর মাধ্যমে এইখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা অংশ, এর মাঝখানে একটা ছোট ফোঁটা বিন্দুর মতন দেখাচ্ছে, এটা হচ্ছে কি ফ্রেম। অর্থাৎ এই কি ফ্রেমকে যেখানে থাকবে সেখানে আমরা মূলত অ্যানিমেটের কার্যকলাপ নির্ধারণ করে দিতে পারি যে সেখানে সে কোন ধরনের আচরণ করবে। একে বলা হয় কি ফ্রেম। অর্থাৎ ধরুন এখানে প্রথম ফ্রেমে এটা আছে, এখানে 30 নম্বর ফ্রেমে এসে আর একটা কি ফ্রেম রয়েছে। তো এইখানে যে প্রতিক্রিয়া সে দেখাবে, 30 নম্বর ফ্রেমে আসে ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে, সেটা আমরা যখন নির্ধারণ করে দেব, তো এখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে সে পরিবর্তন হয়ে যাবে। এখন আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অবজেক্টকে এখানে আঁকবো, এটাকে তো আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয়, সেগুলো হচ্ছে ক্রিয়েট ক্লাসিক টুইন, ক্রিয়েট মোশন টুইন এবং শেপ টুইনের মাধ্যমে আমরা কি করে থাকি, এগুলোকে অ্যানিমেট করে থাকি। উদাহরণস্বরূপ আমি যদি এটাকে একটা বল আঁকি, এটাকে ডিলিট করে দিচ্ছি, একটা বল এঁকে নিলাম, দেখতে পাচ্ছেন এই বলটাকে আমি এখানে রাখছি এবং আমি চাচ্ছি এই বলটা এখান থেকে যেন এইখানে চলে আসে। তার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে এটাকে একটা সিম্বল তৈরি করতে হবে। কি করতে হবে? সিম্বল তৈরি করার জন্য আমরা F8 চাপবো। কি চাপবো? F8। F8 চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আমরা নাম দিয়ে দিতে পারি, যে কোনো নাম, অর্থাৎ এই যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের রিলেটেড যে নামগুলো হয় সেই নামগুলো দিয়ে দিবেন এবং এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানেও সেই নাম দিয়ে দিবেন। তো আমি এটাকে আপাতত কোনো নাম দিচ্ছি না, তবে আপনাদের বোঝার স্বার্থে এখানে বল লিখে দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার আগে এখানে কিন্তু আমাদের গ্রাফিক্স থাকতে হবে, যেহেতু আমরা একটা অ্যানিমেট করব, তখন আমাদের এখানে কি করতে হবে, গ্রাফিক্স রেখে তার দেখে দিচ্ছে আপনাদেরকে এই যে মুভি ক্লিপ বাটন এবং গ্রাফিক্স। তো আমরা গ্রাফিক্স রেখে এটাকে ওকে দিব। এখন যদি আমরা এটাকে চাই,
এই যে বলটা রয়েছে, আমরা একে একটু ছোট করে নিই যাতে করে জায়গাটা ঠিক মতো ব্যবহৃত হয়। তো আমরা চাচ্ছি এই বলটা এখান থেকে এইখানে আসবে। তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এখানে ফ্রেম বৃদ্ধি করব। ফ্রেম বৃদ্ধি করার জন্য আমরা F5 ব্যবহার করে থাকি। আর যদি কি ফ্রেম দিতে চাই তাহলে F6। আমরা ফ্রেম বৃদ্ধি করার পরে যদি F6 দিই, এইভাবে দেখায় আপনাদেরকে। এখানে ক্লিক করার পরে F5 যদি আমি চাপ দিই, তাহলে দেখেন এখানে বেশ কিছু ফ্রেম বৃদ্ধি পেয়েছে। এবার যদি আমি এখানে F6 দিই, তাহলে একটা কি ফ্রেম নিয়ে নিয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা একটা কি ফ্রেম নিয়ে নিয়েছে। তো আমরা এটাকে একটু জুম কমিয়ে দিই কাজের সুবিধার জন্য। এই যে কি ফ্রেম, এখন যদি আমরা এই কি ফ্রেমকে সিলেক্ট করার পর এই বলটাকে টেনে ধরে এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন যে এই বলটা এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে। এখন এই বলটা এই প্রথম ফ্রেমের সময় এখানে আছে, 30 ফ্রেমের সময় এখানে আছে। আর এই মাঝখানে যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্রেমগুলো কিন্তু সে এই জায়গা থেকে এই পর্যন্ত সে অতিক্রম করতেছে। এইখান থেকে সে এই পর্যন্ত অতিক্রম করার যে ফ্রেমগুলো, সেটা হচ্ছে এই 2 নম্বর ফ্রেম থেকে নিয়ে এই 29 নম্বর ফ্রেম পর্যন্ত। অর্থাৎ আমরা ফ্রেম বাই ফ্রেম একটা ছবি আঁকলে যে দৃশ্য তৈরি হতো, সেই দৃশ্যটাকে আমরা না এঁকে এই সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক এঁকে নিচ্ছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ফ্রেমে এখানে আছে আর 30 ফ্রেম এখানে আছে। আর এই যে প্রথম ফ্রেম থেকে 29 ফ্রেম পর্যন্ত সে তো জায়গা থেকে নড়ছে না। এই ফ্রেমগুলোকে যে ব্যবহার করব সেটা কিভাবে, তখন এটাকে দিতে হয় ক্লাসিক টুইন। আমি আপনাদেরকে দেখাই। এই যে সাদা জায়গায় ক্লিক করার পরে এটা একদম মাউস থেকে কিন্তু আলাদা হয়ে গেছে, এখানে মাউসে কোনো কিছু সিলেক্ট নাই। তো আমি এখানে যদি সিলেক্ট করি তাহলে বল সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এই টাইম লাইনে ক্লিক করি তাহলে টাইম লাইন সিলেক্ট হয়ে যাবে। তো আমরা টাইম লাইনে ক্লিক করার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপরে দেখতে পাবো আমরা উপরে লেখা রয়েছে ক্রিয়েট ক্লাসিক টুইন। এটাকে যদি আমরা ক্লিক করি, তারপরে আপনি দেখতে পাবেন এই হলো প্রথম, এইখানে কালারটা বেগুনি হয়ে গেছে। এবং এই যে নীল যে কার্সারটা রয়েছে, এটাকে যদি আমরা টেনে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ফ্রেম বাই ফ্রেম সে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের কিন্তু আর নতুন করে ফ্রেম বাই ফ্রেম তাকে অঙ্কন করা বা আর্ট করা প্রয়োজন হয়নি। একটু জুম করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে একটা ফ্রেম, এটা হচ্ছে দ্বিতীয় ফ্রেম, তৃতীয় ফ্রেম, চতুর্থ ফ্রেম। এই যে নাম্বার দেওয়া রয়েছে, এই অনুযায়ী সে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে ফ্রেম বাই ফ্রেম। দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমরা প্লে করি, আমরা দেখতে পাচ্ছি সে এক এক করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আমরা এইটাকে যেভাবেই চালনা করব, সে সেইভাবেই চালিত হবে। ধরুন আমরা এইখান থেকে এই পর্যন্ত চাচ্ছি সে একটু এইখানে আসবে, তাহলে দেখেন এখান থেকে সে নিচের দিকে আসছে। আমরা চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত সে উপরের দিকে আসবে, তাহলে এবার দেখেন সে এখান থেকে উপরের দিকে চলে আসছে। এখান থেকে সে একটু নিচের দিকে আসবে, এরপরে এখানে সে এখানে বের হয়ে যাবে। এবার লক্ষ্য করুন, আমরা এইভাবে একটি বলের অ্যানিমেট করতে পারি। এছাড়াও এখানে বলের অ্যানিমেট বা যে কোনো বস্তুকে নাড়াচাড়া আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা আরেকটি পদ্ধতি শিখে নিই। আমরা এইগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য ক্লিয়ার কি ফ্রেম করে দিলাম। এর আগে আমরা এটাকে কি করছিলাম, F8 এর মাধ্যমে সিম্বল করে নিয়েছি। আমরা লাইব্রেরি থেকে দেখে নিতে পারি যে দেখেন যে এটাকে সিম্বল অন হিসেবে রয়েছে এবং সেটা গ্রাফিক্স অবস্থায় রয়েছে। তো আমরা আরও দেখতে পারি, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সিন অনের ভিতরে এটা সিম্বল অন হিসেবে রয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ফ্রেম, আর এখানে আমরা F5 দিছি। এখানে ক্লিক রেখে আমরা এটাকে ধরুন প্রথমে এই টাইম লাইনের ভিতরে আমরা আগে শেপ
কি তো বলে এটাকে, ক্রিয়েট এ মোশন টুইন আমরা দিয়ে দিচ্ছি। ক্রিয়েট এ মোশন টুইন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সে কোনো প্রকার প্রতিক্রিয়া আমাদের দেখাচ্ছে না। তো আমরা এই ফ্রেমে আসলাম, এই ফ্রেমে এসে এবার আমরা এটাকে টেনে ধরে এইখানে দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দিই, দেখতে পাচ্ছেন এই যে একটা পাত তৈরি হয়েছে, এই পাতের মাধ্যমে সে মূলত এই পর্যন্ত এসে পৌঁছেছে। তো এখন এইটা আজকে যদি আমরা অ্যানিমেট করি দেখতে পাবেন যে সে এখান থেকে নিয়ে এই পর্যন্ত অতিক্রম করতেছে। এখন আমরা যদি চাই এটাকে একটু নাড়িয়ে দিতে, তাহলে আমরা দিতে পারি। সেটা কিভাবে, ধরুন আমরা এই যে পাতটা আছে এটাকে একটু উপরে দিতে চাই, তাহলে এই পাতটাকে সিলেক্ট করে আমরা এটাকে উপরে টেনে দিচ্ছি। এরপরে এখান থেকে এই পাতটাকে সিলেক্ট করে আমরা এরকমভাবে নিচে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা সোজা একটা শেপ হিসেবে নিয়ে নিচ্ছে, ডাইরেক্ট সোজা হিসেবে। আমি এর কালারটাকে একটু চেঞ্জ করে দিই প্রপার্টিজ থেকে, এখানে ব্যাক স্টেজের কালারটা যেটা দিলে সুন্দর দেখাবে সেরকম একটা কালার দিয়ে দিচ্ছি, যাতে করে ক্লিয়ারলি দেখতে পারি আমরা। এবার দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে এখান থেকে এই পর্যন্ত অ্যানিমেট করতেছে। এখানে যদি আপনারা আরও পরিবর্তন করতে চান তাহলে করতে পারবেন। তো আমরা এটাকে যদি প্লে করি তাহলে দেখতে পাবো এখানে ফ্রেম অনেক কম দেওয়ার কারণে এটা একটু খুব দ্রুত হয়ে যাচ্ছে। তো আমরা ফ্রেম বাড়িয়ে দিতে পারি F5 এর মাধ্যমে। এখন যদি আমরা এটাকে প্লে করি দেখবেন সে একটু স্লোলি ভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা এটা সাধারণত সোজা যে অ্যানিমেশনটা থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটাকে আঁকাবাঁকা আমরা এখান থেকে কম করে থাকি। আমরা আঁকাবাঁকা করার জন্য গাইড ব্যবহার করি, সেটা আমরা পরবর্তীতে আবার আমরা এটা দেখে নেব, অর্থাৎ নতুন আমরা যখন আরেকটা গাইডের ক্লাস হবে তখন আমরা শিখব। এটা ছিল আমাদের মোশন টুইন কিভাবে করতে হয়। এরপরে আমরা দেখে নেব কিভাবে একটি শেপ টুইন ব্যবহার করতে হয়। আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, শেপ এই মোশন টুইনটাকে উঠিয়ে দিয়ে রিমুভ মোশন টুইন দিয়ে দিচ্ছি। এখন এটা যেহেতু সিম্বল রয়েছে, এটাকে আমরা শেপ টুইন দেওয়ার জন্য হয় এর ভিতরে যে আমাদেরকে টাইম লাইনের ভিতরে এখানে টাইম দিয়ে শেপ টুইন তৈরি করতে হবে। আমরা F5 দিয়ে এখানে করতেছি। এরপরে আমরা চাচ্ছি সে এখানে শেপ পরিবর্তন করবে, তাহলে এখানে আমরা একটা ক্লিক করার পর এখানে যদি আমরা কোনো অবজেক্ট আঁকি, ধরুন এখানে আমরা ওভার টুল দিয়ে একটা ওভার আঁকলাম। এখন যদি আমরা এখানে ক্রিয়েট এ শেপ টুইন দিয়ে দিই তাহলে দেখবেন এখানে F6 দিয়ে দিতে হবে, যাতে করে কি ফ্রেমের মাধ্যমে সে পরিবর্তন হয়। F6 দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো অ্যানিমেট করছে না, তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করার পর এই ফ্রেমে এটাকে ডিলিট করে দিতে হবে, আর এই ফ্রেমে এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার দেখি আমাদের এটা অ্যানিমেট করতেছে।
আচ্ছা, এটা আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো আমি এটাকে আবার রিমুভ করে নতুন করে করতেছি। আচ্ছা, আমি এখানে ফ্রেমটাকে ডিলিট করে একদম শুরু থেকে করি। এই যে প্রথম ফ্রেমে আমরা একটা অবজেক্ট আঁকলাম, ধরুন এখানে গোল একটা বল আঁকলাম, এবং এখান থেকে এই ফ্রেম ধরুন 50 ফ্রেম নিলাম, 50 ফ্রেমে আমরা একটা F6 দিয়ে দিচ্ছি। এখন এই ফ্রেমে কিন্তু এই বলটা আছে, তো আমরা চাচ্ছি এই বলটা এখানে এসে পরিবর্তন করবে, তা এই ফ্রেম থেকে আমরা এই বলটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা এই যে শেষ ফ্রেমটা 50 ফ্রেমে যে বলটা আছে, এই বলটাকে আমরা একটু পরিবর্তন করতে চাচ্ছি এইভাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই এখানে বল আছে, এখানে 5 কোণা বিশিষ্ট বস্তুটা আছে, এর মাঝখানে কোনো শেপ পরিবর্তন হয়নি। এখন আমরা এখানে শেপ টুইন দিয়ে দিচ্ছি, ক্রিয়েট শেপ টুইন। এখন যদি আমরা এখান থেকে দেখি বলটা আস্তে আস্তে তার কোণগুলো বৃদ্ধি করে এখানে এসে এটা পরিবর্তন হয়ে গেছে। এভাবেও আমরা এটাকে তৈরি করতে পারি। আমরা আরেকভাবে দেখি এটা কিভাবে কাজ করে। ধরুন আপনার এখানে এই একটা বস্তু রয়েছে, যেখানে এটাকে আপনি চাচ্ছেন একটু পরিবর্তন করতে, এটাকে এখানে রাখলাম। এরপরে এইখানে 50 ফ্রেমে এসে এখানে আমরা F6 দিয়ে দিচ্ছি। F6 দিয়ে এই ফ্রেম থেকে এটাকে ডিলিট করে দিই, অথবা ওইটাকে নিয়ে আসি। আমি আমি চাচ্ছি এইটা এখানে আসবে, এখানে এসে এটা বৃদ্ধি পাবে এইভাবে। এখন এটাকে কিভাবে বৃদ্ধি করব আমরা দেখতে পাচ্ছেন, প্রথম ফ্রেমে এসে এটা এখানে আছে, দ্বিতীয় ফ্রেমে এসে এখানে আছে। তো এমন পরিস্থিতিতে আমরা কি করব, এটাকে তো শেপ টুইন দিয়ে এটাকে বৃদ্ধি করতে চাচ্ছি, যে এই ছোট জিনিসটা এইখানে এসে শেষ ফ্রেমে এসে আস্তে আস্তে বড় হবে। তো আমরা এখানে আবার ক্রিয়েট শেপ টুইন দিয়ে দিলাম, দিয়ে এরপরে যদি আমরা এখানে দেখি এখান থেকে সে এইটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমরা একটা প্লে করে দেখি। তো আমরা এইভাবে শেপটাকে ব্যবহার করে থাকি। তো এখানে যদি আপনি এখানে এটাকে পরিবর্তন করতে চান, তাহলে এটাকেও পরিবর্তন করতে পারবেন। ধরুন আমি এই শেপটাকে একটু ব্যতিক্রমভাবে ডিজাইনটা করে দিচ্ছি, যেন একটা ডিমের মতন মনে হয়, আমি সেরকম একটা আকার দিচ্ছি একে। ধরুন এইভাবেই সে আস্তে আস্তে আকার পরিবর্তন করতেছে। তো আমরা এটাকে কি করতে পারি, শেপ টুলের মাধ্যমে এই জিনিসটা ব্যবহার করতে পারি। এখন আপনি এটা দেখতে পাচ্ছেন যে সে এখান থেকে এই পর্যন্ত আসছে, কারণ এখানে 50 ফ্রেম দেওয়া ছিল, কমপক্ষে ওইটাকে সম্পূর্ণ ব্যবহার করতে হলে আমাদের 50 ফ্রেম পর্যন্ত নিতে হবে, তাহলে আমরা এটাকে দেখতে পাবো সে আকার পরিবর্তন করতেছে। আচ্ছা, এবার আমরা এটাকে গাড়ি এঁকে আমরা সেই অ্যানিমেশনটা করব। আর এই শেপ টুইনের ব্যবহারটা আমাদের অনেক সময় প্রয়োজন হবে। ধরুন একজন ব্যক্তি দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এত স্পিড হয়ে গেছে যেন বলের মতন দৌড়াচ্ছে বা একটা চাকার মতো সে দৌড় দিচ্ছে, তখন তার আকার পরিবর্তনের জন্য এই অ্যানিমেটটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে মার দেওয়া হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে, এমন জোরে ছিটকে যেয়ে পড়ছে যেখানে যে সে একটা বলের মতন হয়ে যায়, ছিটকে পড়ছে। আপনার টম অ্যান্ড জেরি একটা কার্টুন দেখে থাকবেন, যেখানে ব্যাট বল খেলতেছে, সে মাঝখানে একটা জেরি এসে পৌঁছেছে, বা জেরি দিয়ে র্যাকেট খেলা হচ্ছে, জেরি ফেদার হয়ে গেছে। ঠিক এই ধরনের অ্যানিমেশন করার সময় এরকমভাবে পরিবর্তন করা হয়ে থাকে। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন কিন্তু এটার ভিতরে আর কোনো কিছু নাই, তো আমি লাইব্রেরি থেকেও এটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা একটা গাড়ি তৈরি করে নিচ্ছি খুব সহজভাবে।
ভিতরে গাড়ির কালারটা আমি লাল দিচ্ছি যেন আপনারা সহজভাবে দেখতে পান। তো আমরা একটা গাড়ি এঁকে নিচ্ছি যতটা দ্রুত সম্ভব। এখন এই গাড়িটাকে আমরা প্রথমত সিম্বল করে নিব। এবং সিম্বল করার সময় আমরা লক্ষ্য রাখবো যে এটা গ্রাফিক্স আছে কি না, ঠিক আছে। এখানে আমরা চাকা তৈরি করব। প্রত্যেকটা জিনিস তৈরি করার সময় আমরা কিন্তু আলাদা লেয়ার নিয়ে নেব, জিনিসটা মনে রাখবো সবসময়। আর এই যে দেখতে পাচ্ছেন দেখাই, এই লেয়ারে আপনারা নাম দিয়ে দেবেন প্রত্যেকটা জিনিসের। এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এই লেয়ারে আমি চাকা আঁকবো। তার আগে এটাকে একটু দূরে সরাই রেখে যাতে আমি সুন্দরভাবে কাজটা করতে পারি। আমি শিফট চেপে ধরে চাকাটাকে এঁকে নিলাম এবং এর মাঝখানে কিছু দাগ টেনে দিচ্ছি। এবং এই যে বাড়তি দাগগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনের মাধ্যমে ডিলিট করে দিচ্ছি। এবং এটাকে অ্যানিমেট করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করে প্রথমে F8 দিয়ে সিম্বল করে নেব। সিম্বল করার পর এখানে নাম দিয়ে দিচ্ছি চাকা। এটাকে কিন্তু আমরা গ্রাফিক্স রেখেছি দেখতে পাচ্ছেন। এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে এর ভিতরে দেখতে পাচ্ছেন চাকা নামে একটা সিম্বল তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে যাই। এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে রোটেশন দিয়ে দেব। তো আমরা প্রপার্টিজে যাই, যাওয়ার আগে আমরা এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে এখানে F6 দিয়ে দিচ্ছি, F6 দিয়ে দিলাম এবং এখানে ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, ক্লাসিক টুইন দিয়ে দিলাম। এবার এখানে সে অ্যানিমেট করছে না, অ্যানিমেট করানোর জন্য আমরা এখানে একটা ক্লিক রেখে আমরা এই যে টাইম লাইনে ক্লিক রেখে আমরা প্রপার্টিজে আমরা এখানে দেখতে পাচ্ছি রোটেশন আছে, রোটেটের এখানে অটো আছে, অটোতে যাই আমরা ক্লকওয়াইজ দিয়ে দেব এবং এটাকে সরিয়ে দিচ্ছি। এখন যদি আমরা দেখি এই চাকাটা সুন্দরভাবে ঘুরতেছে, আমরা প্লে করে দেখি। আচ্ছা, এটাকে আমরা একটু দাগগুলোকে একটু মোটা করে দিই। দাগগুলোর কালারটাকে আমি একটু পরিবর্তন করে দিই যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। কালারটা সাদা দিচ্ছি আর এর ভিতরে কালারগুলোকে একটা একটা সিলেক্ট করে পরিবর্তন করে দিচ্ছি লাল এবং কালো দিয়ে। এই যে স্টেজটা রয়েছে, স্টেজের কালারটা পরিবর্তন করে দিই যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। এখন যদি আমরা এটাকে চালাই দেখতে পাবেন সে চলতেছে সুন্দরভাবে। এই চাকাটা আপনারা যখন তৈরি করবেন এর মিডিলটা যেন ঠিক মতো হয় সেই জিনিসটা খেয়াল রাখবেন। দেখেন আমার এখানে দাগাদাগির সময় এক পাশে একটু বড় হয়েছে, এক পাশে একটু ছোট হয়ে গেছে, যার কারণে একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে চাকাটা। যাই হোক, আমরা এটা তো দেখলাম যে এটাকে কিভাবে তৈরি করতে হয়। এখন আমাদের এখানে কিছু কাজ রয়েছে, আমি গাড়িটা নিয়ে আসি। এবার গাড়ি অনুযায়ী আমাদের এই চাকাটাকে সিলেক্ট করে সাইজ মতো বসিয়ে দিতে হবে, যেন সাইজ এমন সাইজ নিতে হবে যেন গাড়িটা চাকার সাথে মানানসই হয়, আর সরি চাকাটা যেন গাড়ির সাথে মানানসই হয়। আমরা এটাকে কপি করে দিচ্ছি, অল্টার চেপে ধরে এটাকে সামনে নিয়ে আসতেছি।
এখন এই তিনটা চাকা একসাথেই ঘুরবে। এরকম যদি আপনাদের কখনো হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন। এরপরে আমরা প্রত্যেকটা কাজের জন্য আলাদাভাবে লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে এই চাকাগুলোকে নিয়ে আসব। আমি এইটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে উপরে দিয়ে দিতে পারি এবং এটাকে সিলেক্ট করে আবার অল্টার চেপে ধরে উপরে দিয়ে দিতে পারি। এখানে F6 দিয়ে দিচ্ছি। সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে এটাকে উপরে দিয়ে দিলাম। এখানে F6 দিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটাকে এখানে দিয়ে দিই। এবং এটাকেও এখানে বসিয়ে দিচ্ছি। এখন যদি আমরা প্লে করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা চাকা তার যথাস্থানে সুন্দরভাবে ঘুরতেছে। এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি আপনাদের আবার ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই গাড়িটা যখন তৈরি হয়ে গেছে, এখন আমরা এটাকে কি করব, প্যাকেট করব। প্যাকেট করার আগে এখানে একটু কাজ করি। আমরা এটাকে সিলেক্ট করার পর এটাকে, যেহেতু আমরা ভিতরে একটু ঢুকে দেখি, তো এখানে আমরা কোনো কিছুই করিনি, আমরা চাচ্ছি এটাকে একটু অ্যানিমেট করতে। তো এখানে আমরা একটা F6 দিয়ে দিই, এটাকে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে একটু সিলেক্ট রেখে 2 ঘাট উপরে উঠিয়ে দিচ্ছি। তার আগে আমরা এখানে একটা F6 দিয়ে নেব ক্লাসিক টুইনের এখানে এখানে এইখানে দিচ্ছি F6। এবার এখানে F6 দিয়ে দিচ্ছি, এখানে F6 দিয়ে দিচ্ছি, এখানে F6 দিয়ে দিচ্ছি, এখানে F6 দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা একটা মাপ অনুযায়ী F6 দিয়ে দেব। আমরা চাচ্ছি এখানে এসে এই বডিটা যেন একটু উপরে ওঠে, আবার এখানে এসে একটু নিচে নামবে। এখানে এসে উপরে উঠবে, এখানে এসে নিচে নামবে, এখানে এসে উপরে উঠবে, এখানে নিচে নামবে। এইভাবে এসে গাড়িটা চলবে। এখন আমাদের এই গাড়িটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে আর একটা নতুন লেয়ার নেব। সেই লেয়ারে আমরা একটা নকল সিম্বল তৈরি করব। নকল সিম্বল তৈরি করার পরে এটাকে, এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই লেয়ারগুলোকে আমরা মূলত কাট করব। তো চলুন আমরা এটাকে কাট করে নিই। 1 2 3 4 শিফট চেপে ধরে এগুলোকে সিলেক্ট করবেন। এরপরে কাট লেয়ার, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে কাট লেয়ার করবেন। এটাকে সিলেক্ট করার পর এর ভিতরে ঢুকে যাবেন। ভিতরে ঢুকে এই লেয়ারকে সিলেক্ট করে এখানে আপনারা পেস্ট লেয়ার করে দেবেন। এখন আমাদের এটা হয়ে গেল। এই লেয়ারটাকে ডিলিট করে দেবেন। এখান থেকে বের হয়ে এসে আমাদের যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করবেন। এরপরে ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করার পর এই বিন্দুটাকে সর্বপ্রথম টেনে এর মিডলে নিয়ে আসবেন। এরপরে আপনারা যদি এটাকে অ্যানিমেট করতে চান, দেখতে পাবেন যে সুন্দরভাবে চলতেছে। এখন আমরা এটাকে, গাড়িটাকে বাহিরে রাখি এবং এইখানে এসে একটা F6 দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে শিফট চেপে ধরে সামনে নিয়ে যাই। এটাকে যদি আমরা ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দিই, দেখতে পাবেন গাড়িটা সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে ফ্রেম কম হওয়ার কারণে সে দ্রুত লাফ দিচ্ছে, তাহলে আমরা এখানে ফ্রেম বাড়িয়ে দিচ্ছি। এখন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমাদের যদি স্লো করতে হয় তাহলে আমরা বেশি করে ফ্রেম বৃদ্ধি করে নেব। এইভাবে আমরা এই অ্যানিমেটগুলো প্র্যাকটিস করব এবং রাস্তার যে অ্যানিমেটটা রয়েছে সেটাও আমরা প্র্যাকটিস করব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।